গুড মর্নিং বন্ধুরা। আজ 22 নভেম্বর শনিবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল 2026-এর বিধানসভা নির্বাচনে বিজেপি সরকার আসলে অসমিয়া জাতি শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন। মিয়ার কথা বলে বলে অসমিয়াকে ভয় দেখানো শুরু করেছেন মুখ্যমন্ত্রী। বিজেপির দিনে অসমিয়ারা মোটেও সুরক্ষিত নন। এই মন্তব্য করলেন এজেপির কার্যকরী সভাপতি তথা প্রাক্তন সাংসদ রাজেন গুহাই। তিনি বলেন 26-এর বিধানসভা নির্বাচনে যদি বিজেপি সরকার আসে তাহলে অসমিয়া জাতিরা শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন। কারণ মিয়ার কথা বলে বলে অসমিয়াদের ভয় দেখাচ্ছেন মুখ্যমন্ত্রী। বিজেপির দিনে অসমিয়া জাতিরাও মোটেই সুরক্ষিত নন। রাজ্যে এবার সুদখোরদের বিরুদ্ধে চলবে অভিযান। জেলায় জেলায় অভিযান চালানোর জন্য প্রস্তুত হচ্ছে পুলিশ প্রশাসন। শিলচরের মালুগ্রামে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যেই সুমন নাথ নামের এক সুদখোরকে। এরপরেই 4 শতাধিক সুদখোরের তালিকা প্রস্তুত করেছে পুলিশ প্রশাসন। এই তালিকার ভিত্তিতেই এবার রাজ্য জুড়ে অভিযান চলবে সুদখোরদের বিরুদ্ধে। জেলায় জেলায় যেখানেই সুদখোররা লুকিয়ে থাকেন না কেন, লুকিয়ে থাকা সুদখোরদের বের করা হবে এবং তাদের গ্রেফতার করা হবে। ইতিমধ্যে এই রকম 4 শতাধিক সুদখোরের নাম তালিকা প্রস্তুত করেছে প্রশাসন। জাতীয় সড়কে গরু ছাগল ছেড়ে দেওয়া মালিকরা সাবধান। জাতীয় সড়কে এবার কোনো ধরনের গরু ছাগল যত্রতত্র ছেড়ে দেওয়া যাবে না। মালিকবিহীন গরু ছাগল রাস্তায় দেখলেই তুলে নিয়ে যাবে সরকার। এবার কঠোর নির্দেশ দিল দেশের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্ট জানিয়েছে এবার থেকে রাস্তায় গরু ছাগল দেখলেই প্রশাসন উঠিয়ে নিয়ে যাবে। সুপ্রিম কোর্টের যুক্তি, দেশে সড়ক দুর্ঘটনার জন্য সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে জাতীয় সড়কের মধ্যে দিয়ে মালিকবিহীন গরু ছাগলের চলাফেরা। এবার থেকে এই রকম গরু ছাগল দেখা পেলে সঙ্গে সঙ্গে উঠিয়ে নিয়ে যাবে প্রশাসন। তাই আপনার গরু ছাগল যত্রতত্র রাস্তায় ছেড়ে দেওয়ার আগে সাবধান। আর মাত্র 14 দিনের মধ্যেই অসমে শুরু হবে সর্ববৃহৎ উচ্ছেদ অভিযান। 38 বিঘা জমিতে চলবে প্রশাসনের বৃহৎ উচ্ছেদ অভিযান। মধ্য অসমের বেশ কয়েকটি জেলায় এবার চালানো হবে উচ্ছেদ। ইতিমধ্যে ওইসব এলাকায় নোটিশ জারি করেছে প্রশাসন। বুলডোজার নিয়ে তৈরি হচ্ছে প্রশাসন। ওদের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে 15 দিনের মধ্যে সময়সীমা দেওয়া নোটিশ। মাত্র 15 দিনের মধ্যে ওইসব এলাকা খালি করতে হবে। তার মধ্যে একদিন পেরিয়ে গেছে, আর মাত্র 14 দিন বাকি। এই 14 দিন পরেই শুরু হবে সর্ববৃহৎ উচ্ছেদ অভিযান। মোট 38 বিঘা জমিতে চলবে প্রশাসনের উচ্ছেদ অভিযান। জানা গেছে মধ্য অসমের নোয়াগাঁও সহ আরও বিভিন্ন অঞ্চলে চলবে এই উচ্ছেদ। দায়িত্ববোধ কখনো কখনো মানুষের জীবনের চেয়েও বড় হয়ে ওঠে। ঠিক এমনই এক উদাহরণ সৃষ্টি করলেন ওড়িশা স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাস চালক। তার নাম পি সাই কৃষ্ণা। চলন্ত বাসে হঠাৎ হার্ট অ্যাটাক হলেও তিনি নিজের যন্ত্রণার পরোয়া না করে বাসটিকে নিরাপদ জায়গায় নিয়ে গিয়ে থামিয়ে দেন। আর তার সেই মুহূর্তেই সিদ্ধান্ত রক্ষা করে অন্তত 30 জন যাত্রীর প্রাণ। কিন্তু শেষ পর্যন্ত নিজের জীবন আর বাঁচাতে পারেননি তিনি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি ঘটেছে ওড়িশার কোরাপুট সুনাবেড়া রোডে। বাসটি অন্ধ্রপ্রদেশের বিজয়নগরম থেকে ওড়িশার মালকানিগিরির দিকে যাচ্ছিল। বাসে তখন 30 জনের বেশি যাত্রী ছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে ডুমুরি পুটের কাছে পৌঁছাতেই চালক হঠাৎ তীব্র বুকে ব্যথা অনুভব করেন। প্রথমে তিনি অতটা গুরুত্ব দেননি, কিন্তু ব্যথা বাড়তে থাকলে তিনি বুঝতে পারেন পরিস্থিতি গুরুতর। এমন অবস্থায় সাই কৃষ্ণা চালকের আসন থেকেই সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখেন বাসটিকে। ধীরে ধীরে গতি কমিয়ে তিনি বাসটিকে একেবারে সুরক্ষিত জায়গায় থামান। এক মুহূর্তের জন্য যাত্রীদের বিপদে ফেলেননি তিনি। গুরুতর অসুস্থ থাকা সত্ত্বেও তার এই সিদ্ধান্তই বড় দুর্ঘটনার হাত থেকে সকলকে বাঁচায়। তবে নিজের প্রাণ হারিয়ে দেন তিনি। দেশে বিচার ব্যবস্থায় নতুন ফৌজদারি আইন রূপায়ণের ক্ষেত্রে শীর্ষস্থান দখল করেছে অসম।
দ্বিতীয় এবং তৃতীয় যথাক্রমে হরিয়ানা ও সিকিম। সামাজিক মাধ্যমে টুইট করে একথা জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সর্বশেষ তথ্য তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, নতুন ফৌজদারি আইন রূপায়ণের ক্ষেত্রে দেশের গড় 44.96%, সেখানে অসমের স্কোর 72.03%। অপরদিকে দ্বিতীয় স্থানে থাকা হরিয়ানা 62.79% এবং 60.87% নিয়ে তৃতীয় স্থানে রয়েছে সিকিম। এই প্রসঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, প্রশাসনিক সংস্কার, দক্ষতা এবং আইটিসি সংহতির ক্ষেত্রে অসম অনেকটা এগিয়ে রয়েছে। রাজ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে রাজ্য সরকার দায়বদ্ধ বলে মত ব্যক্ত করেন তিনি। বিশেষ কৌশলে এলপিজি সিলিন্ডার থেকেই অবাধে গ্যাস চুরি করছে এক সুসংগঠিত গ্যাং। এতে অজান্তে প্রতারিত হচ্ছেন গ্রাহকরা, কিন্তু সব কিছু জেনে শুনেও নির্বিকার কর্তৃপক্ষ। এলপিজি সিলিন্ডার থেকে গ্যাস বের করে খালি সিলিন্ডার ভর্তি করে তা আবার বাজারজাত করার এই প্রক্রিয়া চলছে শিলচর আইজল সড়কের কাজীডহরে। গত এক যুগ ধরে এমন চুরি অব্যাহত থাকলেও পুলিশ, খাদ্য এবং অসামরিক সরবরাহ বিভাগ কিংবা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড রহস্যজনকভাবে নীরব। এর বিনিময়ে কাজীডহরে ওই গ্যাংটি হাজার হাজার টাকা রোজগার করছে। স্থানীয় সূত্রে খবর, কাজীডহরের ওই সিন্ডিকেটটির মাথা হচ্ছেন গোয়ালা পদবীর দুই ব্যক্তি। এরা সম্পর্কে বোন জামাই এবং জ্যেষ্ঠ শালক। একজনের বাড়ি কাজীডহর সড়কের পশ্চিমে এবং অন্যজনের বাড়ি পূর্ব দিকে। গ্যাংটি বেশ সুসংগঠিত। এদের সঙ্গে এলপিজি সরবরাহকারী লরি চালকদের সম্পর্ক রয়েছে। তাই জারৈলতলা থেকে এলপিজি সিলিন্ডার লোড করে চালকরা কাজীডহরে পৌঁছান। বিশেষ করে আইজলমুখী টিপারগুলো থেকে অধিক পরিমাণে সিলিন্ডার আনলোড করা হয়, আর তড়িৎ গতিতে সেই সব সিলিন্ডার থেকে বিশেষ কৌশলে এলপিজি নিয়ে খালি সিলিন্ডার ভর্তি করা হয়। গতকালকের ভয়ঙ্কর ভূমিকম্পে বাংলাদেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 6। শুক্রবার সকালে তীব্র ভূমিকম্পে ঢাকা, নারায়ণগঞ্জ এবং নরসিংদীতে এই 6 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শতাধিক। নিহতদের মধ্যে পুরান ঢাকার আরমানিটোলায় 3 জন, নারায়ণগঞ্জের রূপগঞ্জে 2 জন এবং নরসিংদী সদরে মারা গেছেন 1 জন। ঢাকা, নরসিংদী এবং গাজীপুরে আহত হয়েছেন শতাধিক। নিহত ব্যক্তিদের মধ্যে 2 জনের নাম জানা যায়। একজনের নাম রাফিউল ইসলাম, তিনি ঢাকা মেডিকেল কলেজের ছাত্র বলে জানা যায়। এক ভয়ঙ্কর ঘটনা, নির্মাণ কাজ চলাকালীন ভয়ঙ্কর ভূমিধসে মৃত্যু ঘটল 2 শ্রমিকের। গুরুতর আহত অবস্থায় 3 জনকে উদ্ধার করা হয়। বৃহস্পতিবার তুরার উপকণ্ঠে ডানা কগরে নির্মাণ কাজ চলাকালীন এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। এর পরপরই রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী অর্থাৎ এসডিআরএফ এবং অগ্নি নির্বাপক ও জরুরি পরিষেবায় সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযানে অংশ নেন। ঘটনায় জানা গেছে 5 জন শ্রমিক মাটি কুড়াকুড়ি করে রিটেইনিং ওয়াল নির্মাণের কাজ করছিলেন। ঠিক সেই সময় আকস্মিকভাবে উপরের ডালু মাটি ভেঙে পড়ে তাদের উপর। এসডিআরএফের তুরা শাখার ডিভিশনাল কমান্ড্যান্ট পানিওয়েল টি সাংমা জানান, সকাল 9:30 ঘটনাটি সম্পর্কে জেলা প্রশাসন থেকে ফোন পাওয়ার পরই এসডিআরএফের দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। উদ্ধারকারীরা 3 জন শ্রমিককে জীবিত উদ্ধার করতে সক্ষম হন এবং 1 জনের দেহ উদ্ধার করা হয়। অন্য আরেক শ্রমিককে এসডিআরএফ দল পৌঁছানোর আগেই স্থানীয়দের সহায়তায় হাসপাতালে পাঠানো হয়। তবে পরে জানা যায় তুরা সিভিল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় 2-এ। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 22 নভেম্বর শনিবার বরাক উপত্যকার 3 জেলায় ঠান্ডা আবহাওয়ার সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 16 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 16 ডিগ্রি সেলসিয়াস।
একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 16 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।